শিরোনাম, উপযুক্ত মানুষ পেয়েছি। রচনাকাল 15ই ডিসেম্বর 2025। জন্ম থেকে এখনো পর্যন্ত আমি যাদের পেয়েছি, গর্ব করি আমি নিজেকে। উপযুক্ত মানুষ পেয়েছি, আমি এই পর্যায়ে আছি আজ। এই মানুষগুলোর জন্য মন থেকে বলতে চাই আমি, তোমাদের পেয়ে আমার জীবন ধন্য। প্রথমে আমি বলতে চাই আমার বাবা মার কথা, যারা জন্ম দিয়ে বড় করেছে। বলে না তাদের কষ্টের কথা, তাদের সেই ভালোবাসা ছাড়া এখানে আসতে পারতাম না। যতই তারা দুঃখ কষ্টে থাকুক, আমার জন্য করে শুভ কামনা। এখন বলবো আমি সেই মানুষের কথা, ছোটবেলায় অ আ ক খ শিখিয়েছে। কি করে ভুলবো তাদের কথা, তারা যদি আমাকে না শেখাতো, হয়তো আসতে পারতাম না এই পর্যন্ত। সেই শিক্ষকের কথা অতি সহজে ভুলে গেলে চলবে না। ধৈর্য ক্ষমতা অনেক ছিল, হয় না কোনো তুলনা। এবার বলবো আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত যাদের কাছে শিক্ষা পেয়েছি, গর্ব করে বলছি আমি তাদের কাছে অনেক সহযোগিতা পেয়েছি। যদি তারা আমাকে সুশিক্ষা না দিত, তাহলে কি থাকতে পারতাম এখানে? ভালোভাবে শিক্ষা দিয়েছে আমায়, তাই তো আমি আছি তোমাদের সামনে। বলবো এবার আমি টিউশন শিক্ষকের কথা, তাদের উপকারিতা আমি ভুলতে পারবো না। কিছু বুঝি নাই আমি যখন, বুঝিয়ে দিয়েছেন তখন, এখন কি সেই কথা যাব ভুলে? তখন যদি শিক্ষা না দিত আমায়, আমি কি জায়গা পেতাম এই হলে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টিউশন শিক্ষকরা পড়িয়েছে যতনে, তাদের জন্য এসেছি আমি, ভুলিব না তাদের এই জীবনে। মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকার কথা কি বলবো আর, কত যত্নে পড়িয়েছে আমাদের। মনে হয় ছিলাম একটা বড় পরিবার, যেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভালোভাবে পাশ করলাম। তা না হলে কেমন করে এই জায়গা পেলাম? একটু শাসন করেছিল বটে, আমাদের ভালোর জন্য। তখন হয়তো মন খারাপ হয়েছে, এখন বলছি এই জন্যে আমার জীবন ধন্য। এখন বলবো আমি কলেজের কথা, যেটা আমি ভাগ্য গুণে পেয়েছি। তাই তো আমি এত সুন্দর সমাজে এসেছি। অধ্যাপক অধ্যাপিকা বন্ধু বান্ধব সবাই সাহায্য করে, মিলেমিশে একসাথে বসে গল্প করে। এদের সবাইকে পেয়ে আমি আজ ধন্য হয়েছি। কবিতার মাধ্যমে আমি সামান্য কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তোমরা পারো, মন থেকে আমার ক্ষমা করো। এইভাবে আমি সবাইকে নিয়ে থাকতে চাই, আমাকে আপন করতে পারো। কলমে তুষার কান্তি রায়।